যেটা তোমাদের দেখানো আছে সেটা ছিল এইটা, এত ভারী হয়েছে যে আমি আর ফাইনালি আমার বর এখন এসে হ্যালো হ্যালো কি চেক করেছে তাই জন্য ব্লগ করছে। কোনো ফালতু কথা আমি ব্লগ করি না। একটু জিম করবে? Hi guys, good morning. Welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হয়তো আজকে vlogটা দিতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমরা কোথায় যাব অ্যান্ড সেখানে কনস্ট্রাকশনের আওয়াজ হবে না, এটা তো হতেই পারে না। আমার মনে হয় যে আমাকে আর অমিতকে কনস্ট্রাকশন ফলো করে, যেখানেই যাই দেখি আশেপাশে কোথাও না কোথাও কিছু না কিছু তৈরি হচ্ছে। একদম পাশেই কনস্ট্রাকশন হচ্ছে, তো ঘর বাড়িতে এত ধুলো আসে না কি বলবো। পাখায় ধুলো লেগে যায়, ঘর বাড়িতে ধুলো এসে যায়, সোফাতে ধুলো লেগে যায়, টেবিলে ধুলো, খাটে ধুলো, সারাক্ষণ আমরা শুধু পরিষ্কারই করতে থাকি। বাট এই প্রজেক্টটা অলমোস্ট হয়ে গেছে। আই থিঙ্ক আর 3-4 মাসের মধ্যে কনস্ট্রাকশনের কাজ অ্যাটলিস্ট বন্ধ হয়ে যাবে। তো আমার মর্নিং ড্রিঙ্ক ইজ রেডি। এটা ছিল জিরে জল, যেটা খালি পেটে খাওয়া খুবই ভালো। সকালবেলা গরম গরম কিছু থাকবে, চা হোক বা কিছু হোক, তার সাথে আগে আর আমি গল্প করবো অ্যান্ড বাংলা গান শুনবো, এত ভালো লাগে না। সকালবেলা আমার রুটিন স্টার্ট হয়ে গেছে। ম্যাঙ্গোকে নিয়ে ওয়াকে বেরিয়েছি। ম্যাঙ্গোকে পুরো সোসাইটি 2টো রাউন্ড মারাবো, আমিও হাঁটবো। এতে আমার আর ম্যাঙ্গোর ফিটনেস লেভেল বেড়ে যাচ্ছে। ম্যাঙ্গো গুড বয়, তোর জন্য আমার ফিটনেস লেভেল বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে হেঁটে নাও, পাখি দেখলে অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ম্যাঙ্গো হাঁটুক, সুসু হয়ে গেছে, পটিও হয়ে গেছে, আর একটা রাউন্ড মেরে তোর উপরে যাবো। লেটস গো। নিলে অমিত আর ম্যাঙ্গো এখন একটুখানি হাঁটতে গেছে, আমি এখন একটুখানি কাজে বসবো। অলসো আজকে হচ্ছিল তুষারের বিয়ে। তুষার কে আই থিঙ্ক তোমরা সবাই জানো, তো সুপার এক্সাইটেড রাত্রির বেলার জন্যে। আমি না আজকে ওই দুপুরবেলার দিকে বাড়ি চলে যাব, কারণ আমার একটা শাড়ি আছে, পচমপল্লি যে শাড়িটা আছে ওটা বাড়িতে রাখা আছে। ভাবছি আজকে ওইটাই পরবো, কি পরি কি না পরি সেটা পরে ডিসাইডও করে নেবো। এনিওয়েজ একটু কাজ আছে, সেটাতে বসে যাক। I wanna close my eyes and go back, play it in my mind. A movie of us two, yeah, we were happy at the time. Can't remember what it felt like. We used to be so strong. That picture perfect sky now it looks so gray and cold. We've been laying here since 4 a.m. and you haven't said. যেদিন ভাবি সব কিছু একটুখানি তাড়াতাড়ি করবো অ্যান্ড একটু তাড়াতাড়ি বেরোবো, সেই দিনই জানি না কেন লেট হতেই থাকে। এখন বাজে 12টা 7, আর আজকে আমাদের মানে হাউস হেল্পে যে দিদি আছে সেও আসেনি, তো ঘরেরও টুকটাক কাজ করা ছিল। এখন আবার ব্যাক টু ব্যাক কলস আছে, তো জানি না কখন বেরোবো। আবার তাড়াতাড়ি রেডি হতে হবে, যদি আমি রেডি হতে লেট করে দিই তাহলে আবার অমিত রেগে যায়। কোন দিকে যাই বুঝে উঠতে পারি না। We've been laying here since 4 a.m. দেখো ম্যাঙ্গো কিভাবে দাঁড়িয়েছে, আরে তুই মিস করলি। ম্যাঙ্গো কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি দেখছে। বাবা তোর বন্ধু যা চলে গেল। এখন গেছে ভিতু করে। তো আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরাচ্ছি। প্রথমে বাড়ি যাবো, ওখান থেকে শাড়ি এনে স্যালনে যাবো, ওখানে একটা মিটিংও আছে। যেটা তোমাদের দেখানো আছে সেটা ছিল এইটা, এত ভারী হয়েছে যে আমি আর উঠিয়ে নিতে পারছি না। কি আছে তুই বল। ল্যাপটপ, 2টো ল্যাপটপ, 2টো চার্জার, ব্যাস। তাতে আবার আগের ল্যাপটপটা এত ভারী, এটাকে নিয়ে যাওয়া ইসলে। আমি নিয়ে যাবো না ঠিক আছে, আমি চলে যাবো। টাটা। ম্যাঙ্গো মা চলে যাচ্ছে, তুই আমার সাথে যাবি? হ্যাঁ টাটা, এমনি চলে আসিস, ঠিক আছে? কি পড়বি সেটাও ডিসাইড করে নিস কিন্তু। ঠিক আছে, টাটা। আমি এখন ক্যাবের জন্য ওয়েট করছি, অ্যান্ড অমিত এসছে নিচে আমাকে ছাড়তে। হ্যাঁ একটু ব্যাগটাও ক্যারি করে দিচ্ছে, থ্যাংক ইউ। তুই জানিস না এটা পুরো একটা কিরম বলে না, পাথরের ইয়েতে। এই আলোর অপোজিটে হয়ে যাচ্ছিস। সব বড়দেরই কুলি, মানে ওরা বলিস না রে, এটা লাভ। এটাই লাভ, আমাদেরও লাভ। এটা ওয়ে অফ এক্সপ্রেসিং লাভ হচ্ছে বিং আ পার্ট টাইম কুলি। সব বড়দের, শুধু আমি না। যতই ভাবি তাড়াতাড়ি বেরোবো, দেখো 2টো বেজেই গেছে। ভেবেছিলাম কটায় বেরোবো, 12টায়। শুনছিস? হ্যাঁ রে শুনছিস? আরে তো সকাল থেকে তো দেখি এই কাজ ওই কাজ সেই কাজ চলতেই আছে, শেষই হয় না। আমাদের ক্যাবও কোথায় দাঁড়িয়েছে কে জানে। ফাইনালি এসে গেছে ক্যাব। থ্যাংক ইউ, টাটা টাটা। We've been laying here since 4 a.m. and you haven't said a word to me. এসে গেছি বাড়িতে, ব্যাগটাকে টানতে টানতে হালাত খারাপ হয়ে গেছে।
বাহ, কি পজিশনে শুয়ে আছে আর একজন দেখো, উইন্টার ভ্যাকেশন স্টার্ট। হ্যাঁ তুই পুরো লাল হয়ে গেছিস রে। তাই হ্যাঁ, কষ্ট ম্যাঙ্গো আসে রে? ম্যাঙ্গো আসবে, বিকেলবেলা আসবে, বিকেলে 5-6টার সময় চলে আসবে। আচ্ছা কি বলছিস? কিছু না, বিরিয়ানি বিরিয়ানি। আমি খাবো না, মা আমাকে বলেছে মাছের ঝোল করেছে আমার জন্য, দেখো নাচছে বিরিয়ানি হয়েছে বলে। ও মা, আমার জন্য কি? আমি তো বিরিয়ানি খাবো না, কারণ বলতো মাটন বিরিয়ানি হয়েছে। তোর আর আমার জন্য জ্যান্ত মাছের ঝোল। জ্যান্ত মাছের ঝোল? হ্যাঁ, তাহলে তুমি আমাকে একটু পারলে খাইয়ে দিও। ভাই বলছে আমার একটুখানি কাজের থেকে আসতে লেট হয়েছে, এইদিকে নাকি বাবার আর সোনুর খাওয়া হয়ে গেছে। হয়ে গেছে? সবার আগে মেরে দিয়েছি। কেন বলতো, বিরিয়ানি বলে কথা না, তাই জন্য। মা ভাগ্নে খেয়ে নিয়েছি। ভাই বোনের মধ্যে এক্ষুনি ডিফারেন্সটা দেখবে। এখানে ভাই খাচ্ছে বিরিয়ানি, আর দিদি কি খাবে? কি খাবো আমি? জ্যান্ত মাছ। জ্যান্ত মাছের ঝোল কাঁচকলা দিয়ে। এন্ড এটা হচ্ছে হলো আমার লাঞ্চ। এটা কি শিঙি মাগুর মাছ তো মা? শিঙি মাগুর মাছ, কাঁচকলার ঝোল, লেবু, লঙ্কা। লাঞ্চের পরে এখন হচ্ছে হলো ফল খাওয়ার টাইম। মা সব শাড়ি তারপর শল এগুলো বার করে রেখেছিল, নিয়ে নিয়েছি। এখন ডাইরেক্টলি বেরিয়ে চলে যাচ্ছি সালনে। আর সোনু এখন অব্দি টিভি দেখেই যাচ্ছে। ওর এবার চোখ 4 চোখের জায়গায় 8 চোখ লেগে যাবে। উঠে যাও। আজকে না ক্যাব পাচ্ছিলামই না, কখন থেকে বুক করেই যাচ্ছি যাই ফাইনালি পেয়ে গেছি। হ্যাঁ, If it's over, just say it out loud. Say those words, go ahead, just shout it out. এসে গেছি আমি সালনে। এখন আমার একটা মিটিং আছে। কার সাথে মিটিং আছে? সেটা হচ্ছে হলো আমাদের সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেল করে, ওর নাম হচ্ছে হলো সৌরভ। তো সৌরভের সাথে এখন আমার একটুখানি একটা মিটিং আছে, সেইটা কমপ্লিট করে তারপরে আমি তাড়াতাড়ি করে রেডি হবো। We've been playing here since 4 a.m. and you haven't said a word to me. Silent treatment, is this what? আজকে আমার এমন ঝামেলা চলছে, আমার কিছু ফাইল ট্রান্সফার আর কিছু কাজের রিলেটেড জিনিস আছে। তোমার এটাও দেখতে হচ্ছে, ওইদিকেও ল্যাপটপ অন করা, এখানেও এটাও মাঝে মাঝে দেখতে হচ্ছে, প্লাস এখানেও আমার মেকআপও করছে। এরকম ভাবে আজকে আমার কোনোরকম ভাবে চলছে। আর ও বলছে কি, আপনি যদি চোখটা এরকম না করেন আমি কি করে মেকআপ করবো? একটু দাঁড়াও, এটা একটা কিছু একটা প্রবলেম হয়েছে, ওই পরে তারপর করছি। তো আমার মেকআপ অলমোস্ট হয়ে গেছে। এখন যে জুয়েলারিসগুলো পরে নিচ্ছি, শাড়ি পরানোও হয়ে গেছে, একটু এখন ফাইনাল টাচ আপ বাকি আছে, লিপস্টিক বাকি আছে। তো তোমরা যদি বুকিং করতে চাও, তোমরা অলরেডি জানো যে এখানে ফোন করে তোমরা বুকিং করতে পারো। অলসো এখান থেকে কিন্তু তোমরা বাড়ির সার্ভিসও নিতে পারো, মানে যদি তোমরা চাও যে বাড়ি থেকে তোমাদেরকে মেকআপ করানো হোক, সেটাও কিন্তু পসিবল আছে। যেরকম আজকে আমাদের অনেকগুলো বুকিং আছে, তো অলরেডি বাদবাকি সবাই চলে গেছে। অ্যান্ড যদি এখানে এসে করতে চাও সেটাও হয়, বাড়িতে গিয়ে যদি চাও মেকআপ সেটাও হয়ে যাবে। অবভিয়াসলি প্রাইসটা একটু ডিফারেন্ট তো হবে। একটা কলিং নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে নিও, সব ডিটেলস তোমাদেরকে বলে দেবো। We've been playing here since 4 a.m. and you haven't said a word to me. Silent treatment, is this what it feels like when your heart is? সরি, একটা জায়গা ব্লগ করতে আমি ভুলে গেছি। আমি অনেক আগেই বেরিয়ে পড়েছিলাম ম্যাঙ্গোকে নিয়ে। ম্যাঙ্গো কেন নিয়ে? কেন কি আমাদের যেতে অনেক দূরে হচ্ছে, চন্দননগরের সাইডে যেতে হচ্ছে তুষারের বিয়ের ওখানে। তো আমাদের এখন ওখানে অতক্ষণ ম্যাঙ্গোকে রাখা যাবে না। তো ম্যাঙ্গোকে আমি বাড়িতে নিয়ে আসিনি, রিয়াঙ্কাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। তো ওখানে আমি ওকে রেখেছি। বাট আমি কেন ব্লগ করতে পারি, ম্যাঙ্গো এত লাফালাফি করছিল ওই সময়, আমি ওকে ব্লগটা কী করবো আমার মাথা ঠিক নেই, প্লাস লেট হয়ে গেছে। তাহলে ঠিক আছে যাই, এখন আমি ভুলে গেছি, এখন ব্লগ করছি। আমি এখন এদিকে বসা, তাহলে গাড়িকে চালাচ্ছে আজকে লিটন। আজকে অনেকদিন পর লিটনকে পেয়েছি। এই না লিটন, আমি অনেক দূর যাবো, ওই রাত হবে, আমার বাবা মা সবাই বলছে তুই চালাবি না, চালালে না, ঠিক আছে আমি একটু রিল্যাক্স করি আজকে, তো একটু রিল্যাক্স মুডে আছি। ঠিক আছে লিটনই চালা। লিটন এসে গেছে, লিটন যাচ্ছে আজকে আমাদের সাথে। আমি আর লিটন এখন যাচ্ছি ম্যাঙ্গোকে ছেড়ে রিয়াঙ্কাদের বাড়িতে সালনে রিয়াঙ্কা সাজছে। তো ওখান থেকে রিয়াঙ্কাকে তুলে তারপর আমরা যাবো একদম চন্দননগর হচ্ছে তুষারের বিয়েতে। রিয়াঙ্কার লুকটা ওখানে গিয়ে তাও দেখাচ্ছি। প্রতিবার রিয়াঙ্কা লেট করে, এবার আজকে আমার লেট হয়ে গেছে, আমি লেট করছি। সবাই জানি রিয়াঙ্কা বলি তুই লেট করেছিস, বাট সিচুয়েশনটা আজকে এমন যে এক তো বিয়ে বাড়ি, প্লাস এত ট্রাফিক, তার মধ্যে গাড়ি নিয়ে বেরোনো, মানে প্লাস ম্যাঙ্গো, অনেক কিছু আছে। তার জন্য সত্যি আমি আজকে ডিলে হয়ে গেছি, কিছু করার নেই। বাট এটা আমি ইচ্ছে করে করিনি, এটা সিচুয়েশনের জন্য হয়ে গেছে। এবার রিয়াঙ্কা এই ব্লগটা শুনে বলো, তাহলে আমার সিচুয়েশনটা তুই বুঝিস না, আমার সিচুয়েশনের জন্য লেট হয়। এনিওয়েজ এটা আমার মতো চলতেই থাকে। এসে গেছি, আর 2 মিনিটে পৌঁছে যাবো সালান, তারপর রিয়াঙ্কাকে তুলে তারপর বেরোবো। পৌঁছে গেছি আমরা সালনে। এবার দেখবো রিয়াঙ্কা কোথায় আছে। আজকে আমি রেডি হয়ে এতক্ষণ ধরে বসেছিলাম, এন্ড ফাইনালি আমার বর এখন এসে। হ্যালো কি পাত্তা দিচ্ছে না, চলে যাচ্ছে। ও এখানে আরেকজন এসছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি।
স্যার একটু গাড়ি খোলুন, একটু কাজটা নামান দেখি স্যার। আপনি তো এখন আছেন ইন্ডিয়াতে? হ্যাঁ, কোথায় থাকেন? হাসি একে কোনদিন আমরা পাচ্ছি না, যখনই ফোন করি ঘুরতে চলে গেছে ও। চলো বেরোনো যাক। ফাইনালি রিয়াঙ্গা তো লেট করার পর এখন উঠছে গাড়িতে। আমি রেডি হই না, আধ ঘন্টা ধরে বসে হ্যাঁ আছি, হ্যাঁ হ্যাঁ আসতে ঠিক আছে, দেরি তাড়াতাড়ি করো। কর তাড়াতাড়ি কর। এত লেগে বাহ সুন্দর লাগছে আজকে। অমিত বলছে কে এসছে দেখেছিস? আমি বলছি দেখেওছি, ব্লগও দেখিয়ে দিয়েছি। আমাদেরকে তো ভুলেই গেছে লিটন আজকাল, সেটা তুই দেখছিস? আমাদের তো ছোট গাড়ি না, আমাদের সব বড় গাড়িতে। ও এরকম ব্যাপার লিটন, মনে রাখিস। লিটন কি বলছে শোনো, বলছে ছোট গাড়িতে ধাক্কা লাগিয়ে লাগিয়ে আমি এখন বড় গাড়ি চালাচ্ছি। ছোট গাড়িটা কোনটা বলতো? i10টা। লিটন আগে i10 মানে আমাদের i10টাতেই প্রায় গাড়ি চালানো শিখেছে ও। এই দেখো লিটন কি বলছে, বলছে সত্যমদার বিয়েটা পুরো রকেট হয়েছে, রকেট। কেন রকেট কেন হয়েছে লিটন? পা ভেঙে গেছিল বলে? পা ভেঙেছে তাও সত্যমদার বিয়ে আটকায়নি, বিয়ে করে দিল। আরে হ্যাঁ, এত সবকিছু প্ল্যান হয়ে গেছিল তো, ম্যানেজ হয়ে গেছে ঠিকঠাক মতন। We've been playing here since 4 a.m. and you haven't. আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর জাস্ট 5 মিনিট লাগবে, তাই তো অমিত? 7 মিনিটস। ওই যাই হোক 5 মিনিট মতো। আই থিঙ্ক এটাই হচ্ছে হ্যাঁ, বিয়ে না? এটাই মনে হচ্ছে। এটা মনে হচ্ছে কি এটাই বিয়ে বাড়ি, বেশি তুই বকিস না। ও বাবা, শানুকে তো আমি চিনতেই পারছি না, স্পাইক করেছে দেখছিস? এখানে দাঁড় করে। আচ্ছা নেমে যা, তারপর ও পাক করে দেবে। কোথায়? শানু তোমাকে তো চেনাই যাচ্ছে, এত চুল টুল স্পাইক করেছে। এইটা হচ্ছে হলো এন্ট্রেন্স, আর আমাদের ভেতরেই পার্ক করতে হবে। তো এখান থেকে সামনে গিয়ে বলছে এটা গ্রাউন্ড আছে, তাই না অমিত? এই দেখো শানু যেটা পড়েছে, অমিত তো সেমই পড়েছে, সেমই লাগছে। চল চল চল। আমরা এখন ভেতরে ঢুকছি। এখানে আমার হাতে গিফট আছে, রিয়াঙ্কা শানু আমাদের এসকর্ট করতে এসেছে। অমিত লেট করেছে, তাই জন্য ব্লগ করছে। কোনো ফালতু কথা, আমি ব্লগ করি না। কোন বিয়ে বাড়িতে কে ব্লগ করে তোকে? কেউ করে দেয় না। হ্যাঁ হাসছিস কেন বল? এ বর এসছে, আমাদের বর এসছে। এই তুষারকে পুরো অন্যরকম লাগছে দেখছি, একদম চেনা যাচ্ছে না তুষার। ভয় পাচ্ছে ভয় পাচ্ছে। আরেকবার হাত করে নেবো। একটু জুম করবে? জুম করে কি দেখো? বরের এদিক দিয়ে বসে আছে। ও এদিকে লোকজন বসে আছে। না না, তুষার খুব সুন্দর লাগছে বর দেখতে, রিসিভ করছে, অন্যরকম লাগছে। এ গিফটটাকে আমি বরকে দেবো না বৌমাকে দেবো? বউকে। আলাপ করি। আমরা এখন ফাইনালি উঠতে ব্রাইডের সাথে দেখা করতে যাচ্ছি, ওদের লগ্ন জন্য 10:30টায়, তাই না? তুষার বিয়ের পর যখন আসবে তখন এগুলোই দেখাবো না, এটাই দেখাবো না। একবার শুধু দেখো কি সুন্দরভাবে সবকিছু করেছে। বাট এই দিনে নাকি শানু ওরা কেউ যায়নি, কেন? কারণ ওরা গেলে শুট হতো না, তাই আমরা গেলে শুটটা করতে পারবো না। বাট এডিট নাকি তুষার নিজে করেছে। ঝুটি বেঁধেছে তুষার আমার। না না, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে দেখো স্টেজটা এত সুন্দরভাবে ডেকোরেট করেছে না। এখন ওখানে কিছু সাইনিং চলছে, রেজিস্ট্রি হলো না ওদের সবার? এখন চলছে, আচ্ছা এখন অবধি চলছে। এখন অফিসিয়ালি চলছে। তো ওটা হয়ে গেলে তারপর আমরা যাবো গিফট দিতে, ঠিক আছে? কি বলছিস? এটা ছিল মণ্ডপ, এখানে কি হবে? হ্যাঁ এখানে বিয়ের মণ্ডপ, এটা ভালো সাজিয়েছে কিন্তু। স্টেজে উঠছি ফাইনালি আমরা, এখন জানি না জায়গা পাবো কি পাবো না, দেখা যাক। এই দেখো অমিত টানছে কেন? বলছে স্টার্টার খাবো, তাড়াতাড়ি চল। যেই আমাদের ব্রাইডের সাথে দেখা করা হয়ে গেছে, আমি বলি তাড়াতাড়ি চল স্টার্টার খাবো। চলে এসছে, এই দেখো হয়ে গেছে। এখন কি খাওয়ার প্ল্যান? তো আমার প্ল্যান, আমি রুমাল রেখে দিয়েছি। রুমাল রেখে দিয়েছে। কি হয়েছে সঞ্জীব? মানে পুরো এখান থেকে না বলে বসছে না, এখান থেকে কে দেখছিল বারবার করে? কেউ ডাকুক, ওই দিক থেকেও ডাকছে, অন্য দিকে তুই চল, ভালো মুড়ি আছে আজকে। আচ্ছা আচ্ছা, এই যাবো তুষার, আজকে সঞ্জীব খুব ভালো মুড়ি আছে। বললাম না চলে যাবে। সবাই টিভিতে দেখেছে, দেখো আবার তুষারকে জ্বালাচ্ছে। না এখন তুষার সবাই করেছে, তোমাকে শুধু ফালতু বলছে। ও ভাই, ওর সিন দেখবে এখন নিচে থেকে এমনি
অমিত আমাকে বলছে আমি কিন্তু ওখানে গিয়ে ব্লগ করতে পারবো না। না না, খাওয়ার টাইমে তোকে কিছু বলবো না, যা তুই আরাম থেকে নিয়ে আয়, নিজের জন্য নিয়ে আয়, আমার জন্য নিয়ে আয়, সবার জন্য নিয়ে আয়, যা। এরকম অমিত আর শানু এখন গিয়ে স্টার্টার নিয়ে আসে। দিয়া শুধু তোর জন্য আনলি, আমার জন্য আনলি না? একটা মনে হয়ে যাবে দুজনে। আচ্ছা, থ্যাংক ইউ। Don't know what it is, but it's been like this ever since we kissed. I don't know what to do, 'cause I long for you every single এই দেখো ফাইনালি দেখালো। কোথায় ছিলে? আমরা তোমার ব্যবস্থা করছি। হ্যাঁ, মিথ্যে কথা, কোথাও একটা গেছিল, সবাই এখানে ছিল। শানু বলছে তুষার একদম উপোস করে আছে, কিছু খাচ্ছে না, জলও খাইনি। চলো না কোল্ড ড্রিঙ্কস, আমরা গাড়িতে আস্তে আস্তে বললাম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। হ্যাঁ। একদম ভাবো, শিখে রাখো শানু। আমরা এখন খেতে এসেছি, বিয়ে একটু পরে স্টার্ট হবে, তো এখন আমরা ভালো করে ডিনারটা করেই নিই। অলরেডি এখন 10টা মতন বেজে গেছে। কটা বেজে? 10:45। হ্যাঁ ওরকম 10টা বাজে 5 হয়ে গেছে, তো আমরা ডিনারটা করে নিচ্ছি। আমি আর শানু এখানে চলে এসেছি। এখানে এসে আমি ওদের জন্য আমরা সিট রাখবো না, ওদের জন্য সিট রাখবো, ওরা আসুক। রুমাল রাখ। হ্যাঁ, রুমাল রেখে আমরা ওয়েট করবো। এই দেখো এখানে এসে আরেকজন সাবস্ক্রাইবের সাথে দেখা হয়েছে। কি নামটা বলো? স্বস্তিকা। খাওয়া হয়ে গেছে নাকি খেয়ে বেড়াচ্ছ? ও, আমরা এখন খাবো তাই ওয়েট করছি এখন। এই দেখো অমিত এসে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে আমাকে, এবার ফাইনালি দেখতে পেয়েছে। একটা স্টাইল দেখে কি রে? হ্যাঁ, সব ফোন শানুর কাছে রাখা। আমি তো ফোন করছি, ফোন ধরছে না কেন? আমার না এই জিনিসটা খুব ভালো লাগে, যেখানে আমি বসে খেতে পারবো। বুফে তো অবভিয়াসলি এখন সব জায়গায় বুফে হয়, বাট আমার খুব ডিফিকাল্ট ফিল হয় যখন হাতে নিয়ে নিয়ে ঘুরে খেতে হয়। বসে গেলেই সবচেয়ে ভালো। সবাই এসে গেছে, ছেড়ে দে, সবাই দেখছে টাকা। অমিত এখানে এসে তাড়াতাড়ি করে মেনুটা পড়ে নিচ্ছে। পড়ে নিয়েছিস? পড়ে নিয়েছিস? ও আচ্ছা আচ্ছা। কি বলছিস অমিত? এক্স্যাক্টলি এ অমিত কি বলছিস বল? আগেকার দিনের মতন লাগছে যে হ্যাঁ। এটাই ভালো জিনিস তো। আরে হাত বুফের থেকে না এটাই বেস্ট লাগে। সত্যি এখন আর হয়ই না এই সিস্টেমটা। এটা আলাদা মজা আছে। আর কি বলে, শান্তিতে বসে খাও। বিয়ে বাড়ি হ্যাঁ হ্যাঁ। আর কি বলতো, হাতে না অতটা রাখাটাও ডিফিকাল্ট, কিন্তু এখন সবাই একটা নতুন ফ্যাশন, মানে সবাই বুফেই করতে হয়। বিয়ে আমাদের বেঙ্গলি বিয়ে প্লাস আমাদের ছোটবেলার যে আমাদের নস্টালজি ব্যাপারটা আছে। প্লেট সামনে, মেনু। হ্যাঁ, এখানে প্লেট দেখো, হেভি মজা। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখে নাও সবাই। নুনের, হ্যাঁ। এখানে আমার ফটো দিয়ে দিয়েছে তুষারের। এটা তুষার ফেভারিট শার্টটা। তুষার তুষারের ফেভারিট শার্ট। হ্যাঁ, একটা কথা বলবো, এটা ফটো তো আজ ব্লগে রয়ে গেল। তুষার আমাদের বিয়ের পর যখন আমাদের বাড়িতে আসবে, তখন এইসব নিয়ে তখন তুষারের সাথে অনেক কথা আছে আমাদের। হ্যাঁ টিভিতে ব্লগ চালিয়ে তারপর হ্যাঁ। ওই দেখো তুষার এসছে দেখতে সবার খাওয়া দাওয়া কেমন হচ্ছে, কিন্তু এখন অব্দি খাওয়া দাওয়া স্টার্ট হয়নি, বাট তাও এসছে। ও হাসি আটকাচ্ছে না। বসো দাদা, বসো। সন্দীপ, সবার বিয়ের দিন না একটু হলো ভয় লাগে। তুষারকে আমি দেখছি কোনো ভয় নেই ভাই, কোনো ভয় নেই। ঢুকিয়ে মাংস খাচ্ছি এমনি এমনি করে। আর কিছুক্ষণ বাকি। এখন আমরা যতক্ষণ খাবো না বলবো is to get some shut eye, but the thought of you is keeping me awake. এই দেখো তুষার এখন যাচ্ছে, এখন হবে তো একদম ভালো টাইমে আমরা খেয়ে উঠেছি। এখনই হচ্ছিল তুষার বিয়েতে বসে। এখন শুভদৃষ্টি হবে, চল। তুষার এখানে বসে গেছে, এখন আমার এখানে বিয়ের সব রিচুয়াল স্টার্ট হবে। আজকে কাটলো, আজকে কাটলো তো? হ্যাঁ, আজকে লাস্ট দিন ছিল এটার। স্যাক্রিফাইস, ফ্রিডম ওভার, ফ্রিডম শেষ। সন্দীপ আমাদের গ্রুপে জয়েন করলো আজকে থেকে তুষার। হ্যাঁ, এই দেখো ওরা কি তুষার কি সব ফটো তুলে আসছে। দাঁড়া, এটা জুম করে দেখাচ্ছি। এটা কি তুলেছো? ও জুলফা স্টাইল করেছে এটা। ওটা এটা ভালো লাগছে ফটোগুলো। ওকে ভালো করে তুলে নিচ্ছে, আলাদা ব্যাপার। মেয়ে মাথায় যেটা পড়ে থাকো সেটা উপরে। এটা সবাই বিয়েতে ভুল করে, জানো সন্দীপ? তুইও করেছিলি। আমিও করি, তাই তো বলছি। সবাই প্লিজ ব্লগের থেকে শুনে নাও। এই যে যখন টোপরটা থাকে না, এখানে মেয়েরও একটা টোপর থাকে, সেটাকে বার করতে হয়, বাট আমরা কেউ সেটা করি না। মিস হয়ে গেছে। এইখানে শানু জুতো লুকিয়ে রেখেছে। আমাদের মায়ের ধরতে হবে না, ও তখন থেকে আমাদের মায়ের ধরতে হবে না। শানু সঙ্গে সঙ্গে হাসি মুখে নিয়ে দাও। আরে ও একা আছে, ওইদিকে দেখো বাদ বাকি সব বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কিরকম বন্ধু দেখো, দেখো ভিডিও তুলছে উল্টো। বেচারা শানু প্রোটেক্ট করছে।
পেয়ে গেছে দুটো। বিচারা একা একা জুতো পরে করছিল, এবার চুপ করে বসে বসে সবাই ওকে সন্দেহ করছে, কেন সব বন্ধুরা ওইদিকে এখানে একা হাসছে এখন। এখন আর হিসেবে কি হবে? যা এখন উঠে যাও, হয়ে গেছে, তুমি ফেল হয়ে গেছে, তুমি যাও। সব বন্ধুরা ওইদিকে দাঁড়ানো আছে। কি করে থামবো? But it's been like this ever since we kissed. I don't know what to do. 'Cause I long for you every single night. I don't know what it is. এন্ড ফাইনালি আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমি চিৎকার করে এসে তাড়াতাড়ি কর। তো এখন বেরোচ্ছি এখান থেকে। আমি অমিতকে বলছি একটা ফটো তুলছে না, কি সুন্দর আসছে দেখো ফটোটা। ওটাই তো শিখে রাখো, সুন্দর লাগছে রে, কত সুন্দর লাগছে এটাকে দেখো। তোমার এই দোষটা আছে, ওর সাথে ফটো তোলো না, সব হাজবেন্ডের সেমই হয়। বাই বাই, চলো বাই বাই। রেখে দেবে ফোনটা। না না নিয়ে যা। If it's over, just say it out loud. Say those words, go ahead, just shout it out. এসে গেছি আমরা বাড়িতে। আজকে এমন জ্যামে ফেসে গেছি। চলো, হ্যাঁ এসে গেছি। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, চলো হ্যাঁ গায়ে লাফিয়ে আসতে নেই, চল। উফ, এই দেখো বাদর জ্বালিয়েছে তোমাকে, খুব জ্বালিয়েছে, মেরেছে। মারিস? হ্যাঁ, মারু করেছো। চলো বাড়ি যাবা। কি জ্যাম মা, দিল্লি রোডের ওখানে, বাবা রে বাবা। রাস্তাটা এরকম এই সময়টায় লরি ছেড়ে দেয়, একা ঘুরছে। এমনি ঠিক আছে। লরি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি। টাটা। We've been laying here since 4 a.m. and you haven't said a word to me. বাড়িতে এসে গেছেন। আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, এন্ড তাদের সাথে খুব শীঘ্রই হবে নেক্সট ব্লগে। বাই বাই। Say those words, go ahead, just shout it out. Just be honest, be a man right now. এখানে সবাই তাকিয়ে আছে, ভালো লাগছে।